প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব বিজনেস স্ট্যাটিস্টিক্স এর তৃতীয় অধ্যায় হতে কোয়ার্টাইল কিভাবে নির্ণয় করা হয়। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। ফাইন্ড দি ফার্স্ট কোয়ার্টাইল অ্যান্ড থার্ড কোয়ার্টাইল ফ্রম দি ফলোইং ডেটা। অর্থাৎ নিম্নোক্ত তথ্যের উপর ভিত্তি করেই ফার্স্ট কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইল নির্ণয় করতে বলেছে। কোয়ার্টাইল নির্ণয় করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি আপনাদের বাস্তবিক জীবন এবং একাডেমিক জীবনে কাজে আসবে। তাই আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন। কোয়ার্টাইল নির্ণয় করার জন্য দুই ধরনের তথ্য দেওয়া থাকে, একটি হচ্ছে গ্রুপ ডাটা, আরেকটি হচ্ছে আনগ্রুপ ডাটা। আজকের ক্লাসটি হচ্ছে আনগ্রুপ ডাটার উপর ভিত্তি করে সাজানো হয়েছে। তা আপনারা মনোযোগ সহকারে দেখুন, আমি বিস্তারিতভাবে আলোচনা করতেছি। সলিউশন, সমাধান। সর্বপ্রথমে প্রদত্ত তথ্যগুলোকে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। তাই আমি সর্বপ্রথমে লিখেছি ফার্স্ট উই অ্যারেঞ্জ দি ডাটা ইন অ্যাসেন্ডিং অর্ডার। অর্থাৎ আমি প্রদত্ত তথ্যগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সর্বপ্রথমে সাজালাম। 7, 8, 10, 12, 16, 18, 20 এভাবে মানের ঊর্ধ্বক্রমে সাজানোর পরে আমি প্রদত্ত প্রশ্নটিকে সূত্রে ব্যবহার করে সর্বপ্রথমে ফার্স্ট কোয়ার্টাইল নির্ণয় করব। তাহলে লিখেছি Q1 equal to n plus 1 divided by 4 th item। অর্থাৎ এটি হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল নির্ণয় করার জন্য মুখস্থ সূত্র। মুখস্থ সূত্রটি লিখেছি, মানগুলো বসাবো। n মানে হচ্ছে প্রদত্ত তথ্যের সংখ্যা। এখানে 60টি তথ্য দেওয়া হয়েছে, সেজন্য n সমান হবে 7 plus 1 divided by 4 th item। 7 plus 1 divided by 4 equal to 2th item। অর্থাৎ দুইতম পদটি হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল। তাহলে দেখুন, প্রথম, দ্বিতীয়। 8 হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল, তাই লিখেছি সো ফার্স্ট কোয়ার্টাইল ইকুয়াল টু 8। আমার ফার্স্ট কোয়ার্টাইল নির্ণয় করা শেষ। এবার হচ্ছে থার্ড কোয়ার্টাইল। থার্ড কোয়ার্টাইল নির্ণয় করার জন্য মুখস্থ সূত্র লিখে থার্ড কোয়ার্টাইল নির্ণয় করব। থার্ড কোয়ার্টার ইকুয়াল টু 3 into n plus 1 divided by 4 th item। এটি হচ্ছে থার্ড কোয়ার্টার নির্ণয় করার জন্য মুখস্থ সূত্র। মুখস্থ সূত্রটি লিখেছি, এবং মানগুলো বসাবো। সূত্রের 3 বসে যাবে ইন্টু n। n মানে হচ্ছে 7 প্লাস 1। 3 into 7 plus 1 divided by 4 করলে হয় 6 th item। অর্থাৎ 6তম পদটি হচ্ছে থার্ড কোয়ার্টাইল। 18 হচ্ছে 6তম পদ, তাই লিখেছি সো থার্ড কোয়ার্টাইল ইকুয়াল টু 18। আমার প্রদত্ত প্রশ্নটির সমাধান করা শেষ। আমি আবার একটু বলতেছি, আমাকে কিছু আনগ্রুপ তথ্য দেওয়া হয়েছে, এর উপর ভিত্তি করে ফার্স্ট কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইল নির্ণয় করতে বলেছে। আমি সর্বপ্রথমে আনগ্রুপ ডাটাগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিয়েছি। এরপরে ফার্স্ট কোয়ার্টাইল নির্ণয় করার জন্য মুখস্থ সূত্রটি লিখেছি, মানগুলো বসিয়ে ফার্স্ট কোয়ার্টাইল নির্ণয় করেছি। এরপরে থার্ড কোয়ার্টাইল নির্ণয়ের মুখস্থ সূত্র লিখে মানগুলো বসিয়ে থার্ড কোয়ার্টাইল নির্ণয় করেছি। আশা করি প্রদত্ত ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন, আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।